হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আছে ঝিঙা, আলু আর বড়া দিয়ে তরকারি। তো এই তরকারিটা আমি কীভাবে রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা পুরো ভিডিওটা দেখে আসি। ওকে, তো চলো। তো এখানে দেখতেই পাচ্ছ আলুটা কাটা হয়ে গেছে, ঝিঙাটাও কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ডালটা বেটে নিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি। আর এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটুখানি সাদা জিরা ফোড়ন দিয়েছি। ঠিক আছে, যেহেতু পাতলা করে হবে, হালকা পাতলা, যদি এই গরমের মধ্যে এর থেকে ভারী খাবার সত্যি কথা বলছে চলে না। তো যার জন্য এখানে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, একটু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর ঝিঙা তো দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায়, সেটা তোমরা সবাই জানো, আর বলার কিছু নেই। তো এটার একটা নতুন রেসিপি আমি মানে করছি, কারণ ঝিঙা পোস্তর হতো তো অনেক খাওয়া হয়। তো নর্মালভাবে এটা ডালের বড়া দিয়ে আমি করব। তবে হ্যাঁ, এটার মধ্যে একটা জিনিস, আমি ডালের বড়াগুলো ভাজবো না। এখানে দেখো আমি কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নিয়ে যাতে সুন্দর করে ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে ঝিঙাটা দিয়ে দেবো। ঝিঙাটা ভালো করে একটু ভেজে নেব। দিয়ে আমার তো ঝিঙাটা কাটা দেখে আমি নিজেই বলছি বেশ ভালো কাটা হয়েছে। যদিও অ্যাকচুয়ালি এই সবজি কাটাটা আমাকে দিদি শিখিয়েছে, আমি নিজে খুব একটা ভালো করে সবজি কাটতে পারতাম না। তো দিদির থেকে আমার সব শেখা এই বাড়ির। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে সুন্দর দিয়েছি, সুন্দর করে বেশ। আর সত্যি কথা বলতে একটু নেড়ে চেড়ে দিলে, আর ঝিঙা না এমনিতেই জল বেরোয়, প্রচুর প্রচুর জল বেরোয়। যাই হোক, বেশ নেড়ে চেড়ে সুন্দর করে আমি দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে সমান করে নিয়ে বেশ, তারপরে এর মধ্যে একটু একটু করে আমি আস্তে আস্তে বড়াগুলোকে দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো যে আমি বড়াগুলো কীভাবে দিচ্ছি। তো এই দেখো, আমি আর এখানে বড়াগুলো দেওয়া হয়ে গেছে। সবাই যেমন বড়াগুলোকে ভাজে, আমি বড়াগুলো ভাজিনি। এটাই স্পেশাল রান্নার। আমি ওই কাঁচা ডাল বাটাটাই আমি বড়ার মতন করে সব দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এবার আস্তে আস্তে করে এটা হতে থাকবে। আর আমার আর যেদিকে যা কাজগুলো আছে আমি সেগুলো করে নেব। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটাকে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ বড়াটা মানে নিচের দিকটা বেশ হয়ে এসছে, ওপরটা এখনও হয়নি। আমি হালকা করে একটু নেড়ে দেবো যাতে বড়ার মধ্যে জালটা ভালো করে পায়, তাহলে হচ্ছে আরও ভালো করে হবে। আর আমি কিন্তু একটু জল দেইনি, জল না দেওয়াতেই তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে ঝিঙার থেকে। তো এটা তো ঝিঙার থেকে এমনিতেই আমরা সবাই জানি যে প্রচুর প্রচুর জল বেরোয়। এখানে জল ব্যবহার করার আমার কোনো দরকার নেই। আমি সত্যি কথা বলতে আলাদা জল দিলেও একদম অল্প দেব পরে, কারণ বড়ায় কী হয়, জলটা টেনে নেয়। তো দেখতেই পাচ্ছ আমার ভালো করে বেশ নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বড়াগুলো আমার শক্ত হয়ে গেছে। এটা তো যেহেতু আমি ভাজিনি, একটু কাঁচা সময় নরম ছিল, তো জালে আস্তে আস্তে করে বড়াগুলো শক্ত হয়ে গেছে। এখন আমার ভালো করে নাড়তে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমার আমার তো দেখেই মনে হচ্ছে বেশ সুন্দর, গরম গরম রুটির সাথে দারুণ লাগে, দারুণ। হ্যাঁ, তার মধ্যে হালকা পাতলা, কোনো রকমভাবে মানে কোনো গ্যাস অম্বল বা অন্য কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না আশা করি। তো এইভাবে করেই আমি রান্নাটা শেষ করেছি। দারুণ লাগছে, দারুণ। আর সত্যি বলতে আমিও খেয়েছি, খেয়ে ভালোই লেগেছে। বাট দিদি, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে দিদির কাছে যদি যেটা ভালো লাগে সেটা মনে করতে হবে খুবই টেস্টি হয়েছে। তো দিদি খেয়ে বলেছে আমাকে যে দারুণ রান্না হয়েছে, খুবই ভালো। তো তোমরাও যদি চাও এইভাবে করে রান্না করতে পারো, ঝিঙে আলু বড়া দিয়ে। তবে বড়াটা ভাজা না, কিন্তু কাঁচা বড়াই। ঠিক আছে, তো সবাই তো বড়ার ঝোল করেই, এমনি নর্মালভাবে হোক বা এমনি হোক, যাই হোক। তো এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কাছে রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, টাটা। আবার আসবে নতুন একটা ভিডিও।